বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে রিজভী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করেছেন সরকারি পদক্ষেপ অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না। তার বাণিজ্য মন্ত্রী নিজেই বলছেন। আওয়ামী বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতা থাকার জন্য গতকাল শেখ হাসিনা বলেছেন, যারা পেঁয়াজ পচিয়ে পানিতে ফেলে দিচ্ছে তাদেরকে গণধোলাই দেওয়া উচিত। আপনি নাকি সরকার প্রধান, মানে দামি নির্বাচনের সরকার প্রধান মানে তাদের মুখ থেকে এই ধরনের কথাই বেরোবে। জনগণকে আইন হাতে তুলে নিতে প্ররোচিত করে আপনি শেখ হাসিনা নিজের ব্যর্থতা আড়াল। আপনার এই কথা শুনে মনে হয়েছে যে আপনি বড় ধরনের একজন কোন এলাকার মাস্টার। এটা তো মাস্টারি ভাষা, রাজনীতিবিদের ভাষা হতে পারে। আপনার বক্তব্য ফৌজদারি অপরাধের সমতুল্য। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ, জনগণ না। যদি জনগণের শাসনের পুলিশ থাকতো আর জনগণের সরকার থাকলে এই প্রধানমন্ত্রী, দাবি সরকারের প্রধানমন্ত্রী যা বলেছেন, এই ধরনের নির্বাচিত প্রধানমন্ত্রী জনগণের ভোটে, জনগণের কল্যাণের জন্যই আপনার আইনের শাসন থাকলে পুলিশ এই সমস্ত চোরা কারবারি, এই সমস্ত বাজার সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেফতার করবে। কিন্তু ভোট চুরির কাজে পুলিশকে ব্যবহার করে এই পুলিশের উপর আপনি কমান্ড করার নৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন গণধোলাইয়ের ভয় দেখিয়ে সারা দেশে নিরীহ ব্যবসায়ীদের উপর নির্যাতন আর চাঁদাবাজি শুরু করবে। বন্ধুরা আমার, এই হলো আপনার দেশের বর্তমান পরিস্থিতি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান জানেন, একজন ছাত্র নেতা ছিলেন, রাজশাহীতে ছাত্র নেতা, 90-এর গণ অভ্যুত্থানে যার একটা লিডিং রোল। তিনি আজকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করলেন। মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করে রাখা এবং সাজা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ কারাগারে ডায়াবেটিস ও লিভার জনিত রোগে ভুগছেন। এর আগে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। তিনি আবার ফিরে আসবেন কিনা আমাদের মাঝে সন্দেহ ছিল। সেই অবস্থা থেকে তিনি আবার দাঁড়িয়েছেন, আবার গণতন্ত্রের পক্ষে লড়াই করছেন। অথচ যেভাবে এরই মধ্যে এই 2-2.5 মাসে 28 অক্টোবরের পর 1 মাস আগে থেকে এর পরবর্তী সময় 15 জন নেতা কর্মীকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে পৃথিবীর অপর প্রান্তে পরপারে পাঠিয়ে দিয়েছে।